আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কি কি ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং আরও জানাবেন এতে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণ কেমন দেখা যাচ্ছে? দেখুন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সব অন্যতম প্রধান যে ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু আমরা দেখেছি নানা আয়োজন চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি খাগড়াছড়ির দিঘিনালা লার্মা স্কয়ারে। সেখানে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘ থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে তাদের যে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা সেটি শুরু হবে একটু পরে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আপনি জানেন আজকে এই দিনে কিন্তু গৌতম বুদ্ধ তিনি কিন্তু তার যে জন্ম, একই সাথে বৌদ্ধ জ্ঞান লাভ এবং তার যে মহান পরিনির্বাণ অর্থাৎ 30 স্মৃতি বিজড়িত এই বৌদ্ধ পূর্ণিমা। এবং এই দিনটি কিন্তু উদযাপনে বা এটি ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা কিন্তু বৌদ্ধ ধর্ম পালন করছে। এবং তাদের যে সকাল থেকে তাদের এই মঙ্গল শোভাযাত্রা দিয়ে আজকে যে অনুষ্ঠানের সূচনা সেটি হচ্ছে। এবং এরপরে কিন্তু বিভিন্ন বিহারগুলোতে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে। সেখানে ধর্মীয় দেশনা প্রদান করবেন বৌদ্ধ ভিক্ষুরা। পাশাপাশি আপনি জানেন গৌতম বুদ্ধ কিন্তু অহিংসবাদের প্রবক্তা। তিনি বলেছেন তার যে চিন্তা যে বৈরিতা দিয়ে বৈরিতা নয়, বৈরিতাকে প্রশমিত করা যায় না, পাশাপাশি হিংসা দিয়ে হিংসাকে প্রশমিত করা যায় না। যদি বৈরিতাকে প্রশমিত করতে হয় সেটি অবৈরিতা দিয়ে প্রশমিত করতে হবে এবং অহিংসা দিয়ে হিংসাকে প্রশমিত করতে হবে। গৌতম বুদ্ধর এই বাণী কিন্তু সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে গেছে অহিংস বাণী। এবং একই পাশাপাশি তিনি সাম্য মৈত্রী যে অহিংসার বাণী দিয়েছেন সেটি কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্ন আয়োজন করেছে। এবং আমরা আজকে দেখছি যে এই র্যালিতে তাদের একেবারে সকাল থেকে এখানে বৌদ্ধ ধর্মের আয়োজনে অংশ নিয়েছে। এবং এরপরে কিছুক্ষণ পরে কিন্তু বিভিন্ন বিহারগুলোতে আয়োজনগুলো হবে। সেখানে অষ্ট পরিষ্কার দান, মঙ্গলসূত্র পাঠ সহ যে নানা যে ধর্মীয় যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হবে। এবং এই বুদ্ধ পূর্ণিমা উদযাপনের জন্য আমরা দেখেছি খাগড়াছড়িতে অন্তত প্রায় 700 বৌদ্ধ বিহারের নানা আনুষ্ঠানিকতা রয়েছে। সকাল থেকে এই আনুষ্ঠানিকতা একবারে বিকেল পর্যন্ত চলবে। আজকে খাগড়াছড়ি জেলা জুড়ে কিন্তু নানা আনুষ্ঠানিকতা রয়েছে এবং বিকেলে বিহারে যে হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস পুরানো সহ বিভিন্ন যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা রয়েছে। এই দিনটি আসলে বুদ্ধ পূর্ণিমার পাশাপাশি বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। এবং এই বুদ্ধ পূর্ণিমাকে অংশ নিতে বিভিন্ন বিহারগুলোতে আমরা দেখেছি সকাল থেকে বৌদ্ধ যে পুণ্যার্থীরা রয়েছে তারা সমবেত হয়েছে এবং তারা র্যালি সহ যে ধর্মীয় যে নানা আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলোতে অংশ নিচ্ছে। পাশাপাশি এবং আজকে দিনব্যাপী খাগড়াছড়ির বিভিন্ন বিহারগুলোতে নানা আয়োজন রয়েছে। এই ছিল মূলত খাগড়াছড়ি থেকে বৌদ্ধ পূর্ণিমা নিয়ে আমার কাছে থাকা সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।